এই ছোট ছোট স্প্রাউটস আমাদেরকে দেয় বড় বড় হেলথ বেনিফিটস। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই স্প্রাউটসেরই একটা খুব চটপটা আর হেলদি প্রোটিন স্যালাড। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রোটিন স্যালাডটা বানানোর জন্য আমাদের এই উপকরণগুলোর দরকার পড়বে, আর তার সাথে দরকার পড়বে হাফ কাপ ছোলা স্প্রাউট আর হাফ কাপ গ্রিন মুগের স্প্রাউট। প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করে নেব ছোলা আর মুগের পারফেক্ট স্প্রাউটস কিভাবে বানিয়ে নেবেন তারই কিছু টিপস আর ট্রিক্স। এই স্প্রাউটস বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ গ্রিন মুগ, আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ব্রাউন ছোলা। এবার আমি এগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিই। এটাকে পুরো রাত্রি ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনারা একটু বড় বলে এগুলোকে ভেজাবেন, কারণ এগুলো ভেজার পরে আয়তনে অনেকটাই বেড়ে যাবে, আর একটু বেশি করে জল দেবেন। মুগ আর ছোলা স্প্রাউটসে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, আর থাকে ভিটামিন এ, সি, কে আর B6। ছোলা আর মুগটাকে আমি কালকে রাত্রিরে ভিজিয়েছিলাম, সকালে দেখুন খুব সুন্দরভাবে এগুলো ভিজে গেছে। নর্মালি গ্রিন মুগের অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন একটু জলদি হয়। দেখুন এটাতে এখনই একটুখানি স্প্রাউট হয়ে গেছে, কিন্তু ছোলাতে জার্মিনেশন একটু দেরিতেই হয়। এই ছোলার মুগটাকে আমি আরেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবারে ছোলাগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি গ্রিন মুগগুলোকেও ভালো করে ছেঁকে নিলাম। মুগ আর ছোলা থেকে জলটা আপনারা খুব ভালো করে ছেঁকে বার করে দেবেন। এগুলোতে খুব বেশি পরিমাণে জল রয়ে গেলে স্প্রাউটস ক্রাঞ্চি হবে না, সগি হয়ে যাবে, আর এগুলোতে একটু গন্ধও হয়ে যেতে পারে। এবারে আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে তার ওপরে একটা পরিষ্কার সুতির কাপড়কে অল্প ভিজিয়ে নিয়ে এরকমভাবে পেতে দিলাম। কাপড়টা ভেজানোর পরে সেটাকে আপনারা খুব ভালো করে নিগড়ে নেবেন। এবার আমি কাপড়টার ওপরে ভিজিয়ে ছেঁকে নেওয়া গ্রিন মুগগুলোকে ঢেলে দিলাম। আপনারা এখানে সুতির কাপড়ই ব্যবহার করবেন। এবার আমি কাপড়ের সব দিকগুলো এক জায়গায় নিয়ে এসে এইভাবে একটুখানি ঘুরিয়ে নিয়ে একটা পুটলির মতো করে দিলাম। এইভাবে আপনারা একবার স্প্রাউট বানিয়ে দেখুন, দেখবেন পারফেক্ট স্প্রাউট হয়েছে। এবার আমি একটা রাবার ব্যান্ড দিয়ে এর মাথাটা ভালো করে বেঁধে দিলাম। আপনারা সুতো দিয়েও বাঁধতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এই একইভাবে আমি আরেকটা ভিজে সুতির কাপড়ের ওপরে ছোলাগুলোকে ঢেলে নিলাম। এবারে এই কাপড়ের মুখটাও আমি একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে বন্ধ করে দিলাম। এবারে আমি তলায় একটা বড় বোল রেখে তার উপরে স্ট্রেনারটা রেখে স্ট্রেনারের ওপরে কাপড়ে বাঁধা ছোলার মুখটাকে রেখে দিলাম। এইভাবে রাখলে যদি পুটলিগুলোর মধ্যে এক্সট্রা কোনো জল থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবারে এটাকে আমি একটা কোনো গরম জায়গায় রেখে দিচ্ছি। আপনারা কিচেনে রাখতে পারেন, কারণ জার্মিনেশনের জন্য ওয়ার্ম আর হিউমিড কন্ডিশনের দরকার পড়ে। কাল আমি সারাদিন এগুলোকে এইভাবেই রেখে দিয়েছিলাম। দেখুন আজকে সকালে খুব সুন্দরভাবে স্প্রাউট হয়ে গেছে। কাপড় ভেদ করে দেখুন স্প্রাউটগুলো বাইরে বেরিয়ে এসেছে। এবার আসুন আমরা দেখি এই পুটলিটার ভেতরে স্প্রাউটস কেমন তৈরি হয়েছে। দেখুন গ্রিন মুগের ক্রাঞ্চি আর পারফেক্ট স্প্রাউটস তৈরি হয়ে গেল। স্প্রাউটসগুলো পুরো ঝুরঝুরে হয়েছে, সগিও হয়ে যায়নি, আর খুব ক্রাঞ্চিও আছে। এবার আসুন দেখি ছোলাগুলো স্প্রাউটস কেমন তৈরি হলো। দেখুন ছোলা স্প্রাউটসগুলো খুব সুন্দর হয়েছে, ক্রাঞ্চি আছে, আর লিলপিলেও হয়ে যায়নি। মুগ আর ছোলা স্প্রাউটসে প্রচুর পরিমাণে প্লান্ট বেসড প্রোটিন থাকে, তাই এটা আমাদের সবার হেলথের জন্য খুব ভালো। আসুন এবারে আমরা প্রোটিন স্যালাডটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে কাটা একটা টমেটো আর একটা পেঁয়াজ। আপনারা এই স্যালাডটাতে একটা ছোট গাজরকে গ্রেট করেও দিতে পারেন। আর নিয়ে নিলাম ছোট ছোট করে কাটা একটা ছোট সাইজের শসা আর দুটো কাঁচা লঙ্কা। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন বিট নুন। আপনারা শুধু বিট নুনও দিতে পারেন।
আর দিয়ে দিলাম 1 টিস্পুন চাট মশলা। এবারে আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে আপনারা প্রোটিন স্যালাড বানিয়ে একটা হেলদি স্ন্যাক হিসেবে বাড়ির ছোট বড় সবাইকে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ ছোলা স্প্রাউটস আর 1/2 কাপ সবুজ মুগের স্প্রাউটস। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবারে দিয়ে দিলাম খুব ছোট ছোট করে কাটা পুদিনার পাতা আর ধনেপাতা। এবারে আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখেই জিভে জল চলে আসছে, তাই না? তাই আপনারা এইভাবে বাড়িতে প্রোটিন স্যালাড বানিয়ে নিন। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম আধা পাতিলেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে সব উপকরণগুলোকে আরও একবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রোটিনে ভরপুর আর খুব চটপটা প্রোটিন স্যালাড রেডি হয়ে গেল। এই প্রোটিন স্যালাডটাকে আপনারা শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে সাজিয়ে সার্ভ করুন। আর যদি একটু অন্যরকমভাবে সার্ভ করার ইচ্ছে হচ্ছে তাহলে আপনারা এইভাবে গ্লাসেও সার্ভ করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।